জাস্টিস ফর প্রসেনজিৎ। হ্যাঁ, ত্রিপুরা জুড়ে এখন একটি স্লোগান, জাস্টিস চায় প্রসেনজিৎ সরকারের। কারণ আপনারা জানেন, ইতিমধ্যে নিউজ লাইভ বাংলা যে খবরে নজর রেখেছে, প্রসেনজিৎ সরকার যাকে একেবারে যেভাবে মারধর করা হয়েছে প্রকাশ্যে এবং যেভাবে অপমান করা হয়েছে, সেই অপমান সহ্য করতে না পেরে এবং সোশ্যাল মিডিয়ায় সেই অপমানের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার পর একেবারে সেই চরম পন্থা অবলম্বন করে প্রসেনজিৎ সরকার এবং আত্মহত্যা করতে বাধ্য হয় একটি তরতাজা যুবক। এবং তারপরে উত্তাল হয়ে উঠেছে একেবারে ত্রিপুরা। এবং আপনাদের জানিয়ে রাখি, আজ 72 ঘন্টা পার হয়ে গেছে, সে জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু সেই 5 অভিযুক্তকে গ্রেফতার করতে, আটক করতে সক্ষম হয়নি পুলিশ প্রশাসন। অর্থাৎ ত্রিপুরার পুলিশ প্রশাসনের একেবারে অপারগতা, অর্থাৎ অক্ষমতা, অর্থাৎ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এই মুহূর্তে উঠছে প্রশ্ন। এবং ত্রিপুরাবাসী গত দুদিন ধরে লাগাতার আন্দোলন, প্রতিবাদ, ধর্ণা, মৌন মিছিল করে যাচ্ছে, কিন্তু তারপরও ঘুম ভাঙছে না ত্রিপুরা পুলিশ প্রশাসনের। সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন যে যত দ্রুত সম্ভব অভিযুক্তদের একেবারে করায়ত্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু প্রশ্ন করছি আমরা নিউজ লাইভ বাংলা, কোথায় পুলিশ প্রশাসন? কোথায় সেই অভিযুক্তদের ধরতে পেরেছে কি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে পুলিশ। উঠছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং সে জায়গায় দাঁড়িয়ে কুরিয়ার সার্ভিসে যারা রয়েছেন তারা কিন্তু একেবারে উত্তাল প্রতিবাদ জানাচ্ছেন এবং ন্যায়ের দাবিতে তারা পথে নেমেছেন। কিন্তু আদৌ কি প্রসেনজিৎ সরকার ন্যায় পাবে, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আমাদেরও নজর থাকবে এই খবরের দিকে। আপনারা দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা।